5টি মামলায় খালাস পেয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই মুহূর্তে ঢাকার সিএমএম আদালতে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকার সিএমএম আদালতে আজ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 5টি মামলার রায়ের ঘোষণার কথা ছিল। তো এই 5টি মামলাতেই খালেদা জিয়াকে আজ সিএমএম আদালত থেকে সম্পূর্ণ খালাস দেওয়া হয়েছে। 5টি মামলার মধ্যে একটি মামলা হচ্ছে যে তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি শহীদ মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে কটূক্তি করেছিলেন, এরকম একটি অভিযোগ তার বিরুদ্ধে ছিল। এছাড়া আরেকটি অভিযোগ তার বিরুদ্ধে ছিল যে তার জন্মদিনকে, তিনি যে 15ই আগস্টে জন্মদিন পালন করতেন, সেই জন্মদিনকে ভুয়া দাবি করে তার বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছিল। তো খালেদা জিয়ার পক্ষের আইনজীবী আমাদেরকে যেটা জানিয়েছেন যে একই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে একাধিক জেলায় বিগত সরকার মামলা দিয়েছিলেন, যাতে করে বিএনপি এবং খালেদা জিয়াকে তারা সবসময় তারা দমিয়ে রাখতে পারেন। তো এই ধরনের অভিযোগ খালেদা জিয়ার পক্ষের আইনজীবী আমাদের সামনে করেছেন। এবং এছাড়া এই 5টি মামলার বাইরেও যে নাইকো দুর্নীতি মামলা, সেই নাইকো দুর্নীতির মামলার সাক্ষী আজ উপস্থিত না হওয়ার কারণে এই নাইকো দুর্নীতি মামলার শুনানি 8 সেপ্টেম্বর পেছানো হয়েছে এর তারিখ। তো এছাড়া ঢাকার সিএমএম আদালতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সকালেই খালেদা জিয়া যে 5টি মামলার রায়ের জন্য এখানে আসেন এবং সেই 5টি মামলাতেই তাকে আজকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। তো সিএমএম আদালত থেকে এই পর্যন্ত ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর সিএমএম আদালত থেকে।